Hello everyone, welcome to my channel Study Academia. So today we are going to learn about some important amendments in Indian Constitution. আজকে আমরা কিছু important amendments পড়বো Indian Constitution যেগুলো WBCS prelims যে সামনে আসছে 2021 এর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। If you are new to my channel, please subscribe my channel and press the bell icon for more updates. First Amendment Act 1951. First Amendment Act হয়েছিল 1951 এ। State special provisions advancement of socially and economically backward classes. তো এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 এ কি হয়েছিল, স্টেটকে কিছু স্পেশাল প্রভিশনস দেওয়া হয়েছিল যার জন্য স্টেট সোশ্যালি আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের ভিতরে অ্যাডভান্সমেন্ট যাতে আনতে পারে সেই জন্য কিছু স্টেটকে স্পেশাল প্রভিশনস দেওয়া হয়েছিল। অ্যাডেড 9th শিডিউল। আর কি হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 9th শিডিউল অ্যাড হলো, যেখানে কি লেখা আছে, টু প্রোটেক্ট দ্য ল্যান্ড রিফর্মস অ্যান্ড আদার লস ইন নিড ফ্রম দ্য জুডিশিয়াল রিভিউ। 9th শিডিউল অ্যাড করা হলো যার মধ্যে আছে কি ল্যান্ড রিফর্মসকে প্রোটেক্ট করতে হবে অ্যান্ড আদার লস যেগুলো আছে সেগুলোকেও প্রোটেক্ট করতে হবে ফ্রম দ্য জুডিশিয়াল রিভিউ। আর কি অ্যাড হলো, আর হলো রেস্ট্রিকশনস অন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যে আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে তার মধ্যে কিছু রেস্ট্রিকশন আনা হলো, যেমন পাবলিক অর্ডার, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেটস অ্যান্ড ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স। যে রেস্ট্রিকশনগুলো আনা হলো সেগুলো হলো পাবলিক অর্ডারে, ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেটস, নিজের স্টেট ছাড়া আদার ফরেন স্টেটসগুলোর সাথেও ফ্রেন্ডলি রিলেশন রাখতে হবে, অ্যান্ড ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, কোনো ঝামেলা কিংবা ইললিগাল কাজকে যেন কোনো রকমভাবে বাড়তে দেওয়া না যায়। এই প্রভিশনসগুলো, এই জিনিসগুলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড হলো। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1952। The scale of representation in the Lok Sabha, one member can represent even more than 7.5 lakh people. তো এখানে এই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটা কি 1952-তে হয়েছিল সেইখানে কি অ্যাড, সেইখানে লোকসভার স্কেল অফ রিপ্রেজেন্টেশন চেঞ্জ হলো, যেখানে একজন মেম্বার 7.5 লাখ মানুষেরও বেশি সে রিপ্রেজেন্ট করতে পারবে লোকসভাতে। এই জিনিসটা অ্যাড হলো সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। নেক্সট অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, যেখানে অ্যাড হলো দ্য প্রভিশন অফ হ্যাভিং আ কমন হাইকোর্ট ফর 2 or more স্টেটস ওয়াজ ইন্ট্রোডিউসড। 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দুটো বা তার বেশি স্টেটের একটা কমন হাইকোর্ট থাকবে সেটা ইন্ট্রোডিউস করা হলো। আর অ্যাড হলো 14 স্টেটস অ্যান্ড 6 ইউনিয়ন টেরিটরিজ। 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরিজও এখানে অ্যাড হলো বা ফর্ম হলো। ইন্ট্রোডাকশন অফ ইউনিয়ন টেরিটরিজ, এই 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টেই প্রথমবার ইউনিয়ন টেরিটরি শুরু হলো। নেক্সট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1960। এইখানে কি হলো, অ্যাডজাস্টমেন্টস টু ইন্ডিয়ান টেরিটরি অ্যাগ্রিমেন্ট উইথ পাকিস্তান, ইন্দো-পাক অ্যাগ্রিমেন্ট 1958। এইখানে ইন্ডিয়ার টেরিটরির সাথে পাকিস্তানের একটা এগ্রিমেন্ট হলো টেরিটরি বা ল্যান্ড বর্ডার নিয়ে, যেটাকে বলা হয় ইন্দো-পাক এগ্রিমেন্ট 1958। আর কি হলো, সেশন অফ ইন্ডিয়ান টেরিটরি অফ বেরুবাড়ি ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল টু পাকিস্তান। ওয়েস্ট বেঙ্গল বেরুবাড়ি ইউনিয়ন যেটা আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বা লিগ্যাল রাইটটা পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো। 10th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি হলো, দাদর, নাগার, হাভেলি এইগুলো ইউনিয়ন অফ টেরিটরির ভিতরে অ্যাজ আ ইউটি আর ইউনিয়ন টেরিটরি হিসেবে অন্তর্ভুক্ত হলো। 12th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1962-তে যেটা হয়েছিল, গোয়া, দমন, দিউ এই 3টে জায়গা ইউটি হিসেবে ইন্ডিয়ান ইউনিয়নের ভিতরে অ্যাড হলো। 13th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1962, এইখানে কি হলো, নাগাল্যান্ড ওয়াজ ফর্মড উইথ স্পেশাল স্টেটাস আন্ডার আর্টিকেল 371A। 13th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1962-তে নাগাল্যান্ড ফর্ম হয়ে গেল আন্ডার আর্টিকেল 371A। 14th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1962। 14th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1962-তে কী হলো, পন্ডিচেরিকে অন্তর্ভুক্ত করে নেওয়া হলো ইন্ডিয়ান ইউনিয়নের ভিতরে অ্যাজ আ ইউটি। আর কি হলো, ইউটিজ অফ হিমাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, গোয়া, দমন অ্যান্ড দিউ অ্যান্ড পুডুচেরি প্রোভাইডেড দ্য লেজিসলেচার কাউন্সিল অফ মিনিস্টার্স। আর ইউনিয়ন টেরিটরিজ যেমন মণিপুর,
ত্রিপুরা, গোয়া, দমন, দিউ, পুডুচেরি এই কতগুলো ইউনিয়ন টেরিটরিজকে তাদেরকে লেজিসলেচার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার প্রোভাইড করে দেওয়া হলো। 19th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1966, এইখানে সিস্টেম অফ ইলেকশন ট্রিবিউনালস অ্যাবলিশড। 1966-এর যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 19th অ্যামেন্ডমেন্ট, সেইখানে ইলেকশন ট্রিবিউনালসগুলো অ্যাবলিশ করে দেওয়া হলো। আর কি হলো, হাই কোর্টস ওয়ার গিভেন দ্য পাওয়ার টু হিয়ার দ্য ইলেকশন পেটিশনস। হাইকোর্টকে পাওয়ার দিয়ে দেওয়া হলো যে কিনা ইলেকশন পেটিশন শুনতে পাবে। 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967, এইখানে কি হলো, সিন্ধি ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন্টু 8th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিন্ধি ল্যাঙ্গুয়েজকে 8th শিডিউলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো অ্যাজ আ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, এখানে কি হলো, দ্য প্রেসিডেন্টস অ্যাকসেন্ট টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল মেড কম্পালসারি। প্রেসিডেন্টের সম্মতি নিয়ে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলগুলো তৈরি হয়, এটা 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কম্পালসারি করে দেওয়া হলো। 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, যেখানে ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টি ওয়াজ কার্টেল। ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টি যেটা ছিল সেইটার টার্মিনেট করে দেওয়া হলো ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টির। 26th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, এখানে কি হলো, পারভিপার্স অ্যান্ড প্রিভিলেজেস অফ ফর্মাল রুলার্স অফ প্রিন্সলি স্টেটস অ্যাবলিশড। 26th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি হলো, প্রিন্সলি স্টেটের যারা ফর্মাল রুলার ছিল তাদের প্রিভিলেজ আর পারভিপার্স যেমন কিছু প্রিভিলেজেস ছিল এইগুলো অ্যাবলিশ করে দেওয়া হলো। 31st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972, এখানে কি হলো, লোকসভা সিট ওয়ার ইনক্রিজড ফ্রম 525 টু 545। 31st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে লোকসভার সিট বাড়িয়ে 525 থেকে 545 করে দেওয়া হলো। 35th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1974, এখানে কি হলো, সিকিমকে অ্যাজ আ অ্যাসোসিয়েট স্টেট অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। সিকিম অ্যাজ এ প্রোটেক্টর স্টেট টার্মিনেট করে দেওয়া হলো। সিকিম যেমন আগে যেটা ছিল সিকিম প্রোটেক্টরেট স্টেট ছিল, সেটা সরিয়ে সিকিমকে অ্যাসোসিয়েট স্টেট বানিয়ে দেওয়া হলো। আর 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এ কী হলো, সিকিমকে ফুল ফ্লেজড স্টেট বানিয়ে দেওয়া হলো ইন্ডিয়ার। 40th Amendment Act 1976, Parliament was empowered to specify the limits of the territorial waters, the continental shelf, the exclusive economic zone and the maritime zones of India. পার্লামেন্টকে কিছু পাওয়ার দেওয়া হলো, যেমন লিমিটস অফ টেরিটোরিয়াল ওয়াটার, কন্টিনেন্টাল শেলফ, এক্সক্লুসিভ ইকোনমিক জোন অ্যান্ড মেরিটাইম জোনস অফ ইন্ডিয়া, এইগুলো দেখাশোনা করার জন্য পার্লামেন্টকে এম্পাওয়ার্ড করে দেওয়া হলো। তারপর আসছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যেটা কি না মিনি কনস্টিটিউশন হিসেবেই পরিচিত। এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো ভালো করে মনে রাখতে হবে আমাদের। সবার ফার্স্টে কী হলো, প্রিয়েম্বেলে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড প্রিয়েম্বেলে অ্যাড হলো। আর কি হলো, 7th শিডিউলে যে 5টা সাবজেক্ট ছিল যেটা কিনা স্টেট লিস্টে ছিল, সেটা কনকারেন্ট লিস্টে অ্যাড হলো। ফার্স্ট সাবজেক্ট এডুকেশন, তারপর আসলো ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজার্স, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড বার্ডস, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এই 5টা সাবজেক্ট স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে অ্যাড হলো। আর হলো 10 ফান্ডামেন্টাল ডিউটিস ওয়্যার অ্যাডেড ফর দ্য সিটিজেন্স। আর্টিকেল 51A-তে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হলো। আর পার্লামেন্টে কী কী চেঞ্জ হলো, পার্লামেন্টে প্রেসিডেন্ট বাউন্ড টু অ্যাডভাইস দ্য ক্যাবিনেট, প্রেসিডেন্টকে এটা কম্পালসারি করে দেওয়া হলো যে প্রেসিডেন্টস ক্যাবিনেটকে বা ক্যাবিনেট মিনিস্টার্সকে অ্যাডভাইস দেবে। allowed center to deploy central forces in state deal conflicting situations, Article 257A, সেন্টারকে এটা রাইট দিয়ে দেওয়া হলো, পারমিশন দিয়ে দেওয়া হলো কি যখনই স্টেটে কিছু কনফ্লিক্টিং সিচুয়েশন আসবে তখন সেন্টার স্টেটের ভিতরে তার সেন্ট্রাল ফোর্সটা দিতে পারবে। স্পেশাল ডিসক্রিমিনেটরি পাওয়ার্স, যেটা কিনা স্পিকার অফ লোকসভা অ্যান্ড প্রাইম মিনিস্টারকে দেওয়া হলো আর্টিকেল 329A-তে। আর একটা জিনিস হলো যে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেগুলো আছে তাদেরকে প্রেসিডেন্স দেওয়া হলো ওভার ফান্ডামেন্টাল রাইটস, তাদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হলো ফান্ডামেন্টাল রাইটসের উপরে। জুডিশিয়াল পাওয়ার্স অফ হাই কোর্ট কার্টেল দ্য জুডিশিয়াল রিভিউ পাওয়ার অফ দ্য হাই কোর্ট।
হাইকোর্টের কাছ থেকে জুডিশিয়াল রিভিউ যে পাওয়ারটা ছিল হাইকোর্টের সেটাও টার্মিনেট করে দেওয়া হলো। আর্টিকেলস 323A অ্যান্ড 323B 14A, এই পার্ট নাম্বার 14A যেটা ছিল সেটা অ্যাড করে দেওয়া হলো অ্যাজ এ ট্রিবিউনালস ডিলিং উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্স। এখানে এই ট্রিবিউনালস ডিলিং উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্স এটা অ্যাড করে দেওয়া হলো পার্ট নাম্বার 14A-তে। অ্যান্ড আরও একটা জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে ট্রিবিউনালস ফর আদার ম্যাটার। এই দুটো জিনিস পার্ট 14A-তে অ্যাড করে দেওয়া হলো। ডিপিএসপিতে 4টে আর্টিকেল অ্যাড করা হলো। ফার্স্ট হচ্ছে টু সিকিউর অপরচুনিটিস ফর দ্য হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, বাচ্চাদের হেলদি ডেভেলপমেন্টের জন্য অপরচুনিটিস দিতে হবে। এইটার জন্য একটা আর্টিকেল আসলো আর্টিকেল 39, যেটা কিনা ডিপিএসপিতে অ্যাড হলো। আর হলো আর্টিকেল 39A টু প্রমোট ইকুয়াল সোশ্যাল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এইড টু পুয়ার। আর একটা জিনিস অ্যাড হলো আর্টিকেল 39A-তে ইকুয়াল জাস্টিস টু প্রোভাইড ফ্রি এইড টু দ্য পুয়ার। ইকুয়াল জাস্টিস প্রমোট করতে বা ইকুয়াল জাস্টিস বজায় রাখতে পুয়ার পিপলদেরকে ফ্রি লিগাল এইড দেওয়া হবে, এই জিনিসটা অ্যাড হলো। আর্টিকেল 43A-তে সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। ওয়ার্কাররাও ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে পারবে, এই জিনিসটা আর্টিকেল 43A-তে অ্যাড হলো ডিপিএসপিতে। আর্টিকেল 48A-তে অ্যাড হলো টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু সেফগার্ড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফের প্রোটেকশন নিতে হবে অ্যান্ড এদেরকে ইমপ্রুভ করতে হবে, এই জিনিসগুলো আর্টিকেল 48A-তে অ্যাড করে দেওয়া হলো। তারপর আসছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, যেখানে কিনা রাইট টু প্রপার্টি ওয়াজ ডিলিটেড ফ্রম পার্ট 3। রাইট টু প্রপার্টি যেটা ছিল পার্ট 3-তে সেইটা পুরোপুরি ডিলিট করে দেওয়া হলো। আর কি হলো, আর্টিকেল 352 অ্যামেন্ড করে দেওয়া হলো টু প্রোভাইড আর্মড রেবেলিয়ন। আর্টিকেল 352-টাকে অ্যামেন্ড করে আর্মড রেবেলিয়ন নিয়ে আসা হলো আর্টিকেলের ভিতর। তারপর আসছে 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের 10th শিডিউল বা অ্যান্টি ডিফেকশন ল যেটাকে আমরা বলি সেইটা অ্যাড করে দেওয়া হলো। 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989, যেখানে কি হয়েছে, ভোটিং এজ ওয়াজ ডিক্রিজড ফ্রম 21 to 18। ভোটিং এজ যেটা আমাদের ফার্স্টে ছিল 21, সেটা 18 ইয়ার্সে ডিক্রিজ করে দেওয়া হলো। 67th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1990, এইখানে কি হলো, মাল্টি মেম্বার ন্যাশনাল কমিশন ফর SC/ST ওয়াজ স্ট্যাবলিশড। এখানে SC/STদের জন্য একটা ন্যাশনাল কমিশন এস্টাবলিশ করে দেওয়া হলো। 69th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991, এখানে কি হলো, দিল্লি, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা ছিল 69th যেটা, সেটা পুরোপুরি দিল্লির উপর ছিল, যেটা কিনা দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এই স্ট্যাটাসটা দিল্লিকে দিয়ে দেওয়া হলো। আর কি হলো, 70 মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড আ 7 মেম্বার COM কাউন্সিল অফ মিনিস্টার্স ওয়ার এস্টাবলিশড ইন দিল্লি। দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি হিসেবে ঘোষণা করে দেওয়া হলো। আর 70 জনের একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি করে দেওয়া হলো, যেখানে কিনা 7 মেম্বারের একটা কাউন্সিল অফ মিনিস্টার্সও তৈরি করে দেওয়া হলো দিল্লিতে। তারপরে আসতে 71st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, যেখানে কোঙ্কানি, মণিপুরি, নেপালি ল্যাঙ্গুয়েজ আমাদের 8th শিডিউল যেটা কিনা ল্যাঙ্গুয়েজ আছে তার ভিতরে অ্যাড করে দেওয়া হলো। 3টি ল্যাঙ্গুয়েজ, কোঙ্কানি, মণিপুরি আর নেপালি। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, যেখানে পঞ্চায়েতে রাজ সিস্টেমটাকে ইনক্লুড করে দেওয়া হলো 11th শিডিউলের মধ্যে, যেটা কিনা পার্ট 9-এ আছে। পঞ্চায়েত রাজ 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস আমাদের কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করে দেওয়া হলো 11th শিডিউলে অ্যান্ড পার্ট নাম্বার 9-এর ভিতর। 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আরবান লোকাল বডিজ, যেটাকে মিউনিসিপ্যালিটিস বলে, সেইটা অ্যাড করে দেওয়া হলো পার্ট 9A-তে অ্যান্ড 12th শিডিউলের ভিতরে এইটাকে অ্যাড করে দেওয়া হলো। তারপর আসছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, এখানে কি হলো, এলিমেন্টারি এডুকেশন সিস্টেম ওয়াজ মেড আ ফান্ডামেন্টাল রাইট, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফ্রম 6 to 14 ইয়ার্স। এলিমেন্টারি এডুকেশন একটা ফান্ডামেন্টাল রাইট তৈরি করে দেওয়া হলো অ্যান্ড কি হলো, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন করে দেওয়া হলো 6
to 14 years, 6 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এটা একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে তৈরি করে দেওয়া হলো। আর নিউ ফান্ডামেন্টাল ডিউটি আন্ডার আর্টিকেল 15A ওয়াজ অ্যাডেড, আর একটা নতুন ফান্ডামেন্টাল ডিউটি আর্টিকেল 51A-তে অ্যাড করে দেওয়া হলো। 88th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, এখানে কি হলো, প্রভিশনস অফ সার্ভিস ট্যাক্স ওয়াজ মেড আন্ডার আর্টিকেল 268A, সার্ভিস ট্যাক্স ডিভাইড বাই ইউনিয়ন অ্যান্ড কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস, একটা প্রভিশন বানিয়ে দেওয়া হলো আর্টিকেল 268A-তে, যেখানে কি হলো যে সার্ভিস ট্যাক্স যেটা ইউনিয়ন বলবে যে সার্ভিস ট্যাক্সটা পে করতে হবে, সেটা সেটা ইউনিয়নও কালেক্ট করতে পারবে এবং স্টেট আছে যে স্টেটও কালেক্ট করতে পারবে। 95th Amendment Act 2009 extended the reservation of SC/STs and special reservation for Anglo-Indians in the Lok Sabha and the legislative assemblies for further period of 10 years, that is up to 2020, Article 334. 95th Amendment Act 2009 কি হলো, SC/STদের যে রিজার্ভেশন সিস্টেম আছে সেটা আরও বাড়িয়ে দেওয়া হলো 2020 অবধি। 97th Amendment Act 2011, এখানে কি হলো, কোঅপারেটিভ সোসাইটি অ্যাড করে দেওয়া হলো পার্ট 9B-তে। 100th Amendment Act 2015, এখানে কি হলো, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, এই এগ্রিমেন্টটা কিছু অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হলো। 101st Amendment Act 2016, এখানে কি হলো, গুডস অ্যান্ড সার্ভিসেস মানে জিএসটি যেটা সেটা অ্যাড করে দেওয়া হলো। 102nd Amendment Act 2018, এখানে কনস্টিটিউশনাল স্টেটাস ওয়াজ গ্রান্টেড টু ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। 102 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি হলো, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এনসিবিসি যেটা ছিল সেটাকে একটা কনস্টিটিউশনাল স্টেটাস দিয়ে দেওয়া হলো। তারপর আসছে 103rd Amendment Act 2019, এখানে কি হলো, a maximum of 10% reservation for economically weaker section of citizens of classes other than the classes mentioned in the clause of 4 and 5 of Article 15, that is classes other than socially and educationally backward classes of citizens or the scheduled caste or the scheduled tribes। 103 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা কিনা 2019 সালে হয়েছে, সেইখানে কি হয়েছে, একটা 10% রিজার্ভেশন করে দেওয়া হলো ইকোনমিক্যালি উইকার সেকশন আদার দ্যান SC/ST অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এদের জন্য একটা 10% রিজার্ভেশন নিয়ে আসা হলো। লাস্ট অ্যামেন্ডমেন্ট 104th Amendment Act 2020, 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটাকে 2020 হয়েছে, সেখানে কি হলো, SC/STদের ডেডলাইন যেটা ছিল সেটা এক্সটেন্ড করে দেওয়া হলো লোকসভাতে। লোকসভা স্টেট অ্যাসেম্বলিতে SC/STদের যে সিট ছিল সেই সিটের ডেডলাইন যেটা 70 ইয়ার্স ছিল সেটা বাড়িয়ে 80 ইয়ার্স করে দেওয়া হলো। আর একটা জিনিস হলো, রিমুভ দ্য রিজার্ভেশন সিটস ফর অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইন দ্য লোকসভা অ্যান্ড দ্য স্টেট অ্যাসেম্বলি। লোকসভার স্টেট অ্যাসেম্বলি থেকে অ্যাংলো ইন্ডিয়ানের যে রিজার্ভ সিট ছিল সেগুলো সরিয়ে দেওয়া হলো। তো এর সাথে সাথে আমরা এই ইম্পর্টেন্ট 35টা অ্যামেন্ডমেন্টস যেটা আছে সেইগুলো আমাদের পড়া হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।